ছাত্র জনতার রক্তক্ষয়ী আন্দোলনের মধ্য দিয়ে পতন ঘটে আওয়ামী ফ্যাসিবাদী সরকারের। আন্দোলনে আহত হন অনেকে, কেউ হারিয়েছেন চোখ, কেউ পা, আবার কেউ কেউ বয়ে বেড়াচ্ছেন শরীরে অসহ্য স্প্লিন্টারের যন্ত্রণা। অথচ তাদের অনেকেই এখনো পাননি সঠিক চিকিৎসা, স্বীকৃতি কিংবা সহায়তা। সিলেট থেকে নাজাত আহমেদ পুরকায়স্থের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশের ইতিহাসে জুলাই আন্দোলন এক নতুন অধ্যায়। তবে সেই ইতিহাসের আড়ালে রয়ে গেছে কিছু আহত মানুষের গল্প, যাদের স্বপ্নগুলো গুলির আঘাতে ভেঙে চুরমার হয়ে গেছে। পুলিশের গুলিতে আহতরা আজও বয়ে বেড়াচ্ছেন সেই ক্ষত। জুলাইয়ের গণ অভ্যুত্থানে সিলেটে আহতের সংখ্যা ৩৫০-র বেশি। তাদেরই একজন আলাল আহমেদ। আন্দোলনে পুলিশের গুলিতে হারিয়েছেন একটি চোখ। তার চিকিৎসার খরচ বহন করছেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারি। কিন্তু ঠিকমতো চিকিৎসা হচ্ছে না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জীবনযাত্রা একদম থমকে গেছে আমাদের এখানে। আমরা জানি না আমাদের আগামী দিনগুলা কিভাবে কাটবে। সিলেটের এমসি কলেজের ডিগ্রি শেষ বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ জহির খান। আন্দোলনে পুলিশের ছোড়া গুলিতে তার পায়ের ৬টি স্থান ভেঙে যায়। এখন একমাত্র ভরসা লাঠি। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি এখন বেকার। সাধারণ জনগণের উপর এই আন্দোলনের উপর যাতে এরকম প্রাণে মারার উদ্দেশ্যে যাতে কোনো গোলাবর্ষণ শুরু না করা হয়। পা ও পিঠে ৩৬টি স্প্লিন্টার নিয়ে চলাফেরা করছেন মোহাম্মদ গোলাম রব্বানী। স্প্লিন্টারের যন্ত্রণা এখন নিত্যসঙ্গী। এতদিনেও পাননি কোনো ভাতা বা সরকারি স্বীকৃতি। আহতের প্রতি বা এরম মানে ওনারা নজর দিচ্ছেন না বা কোনো খোঁজখবর নিচ্ছেন না। তাদের মতো আরো অনেকে আছেন যারা নীরবে সহ্য করে চলেছেন এমন যন্ত্রণা। তাদের মতে যে দেশের জন্য তারা আত্মত্যাগ করেছেন সেই দেশেই আজও রয়ে গেছে বৈষম্য। আলহাদি খান, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।